এই তো কিচ্ছু হবে না। আপনার কাছ থেকে এটা আশা করিনি আমি। আমারই ভুল। আমারই বোঝা উচিত ছিল যে কেউ মা হতে পারে না। যদি পারতেন ইচ্ছের এত বড় সর্বনাশ করতে পারতেন না আপনি। সত্যি করে বল অর্ক, ইচ্ছেকে চকলেটটা তুই দিয়েছিস? অর্ক সত্যি করে বল, তুই আমার কাছে কিছু লুকোস না, তুই বল না তুই চকলেটটা। বেশ করেছি। সবাই ইচ্ছেকে কেন এত ভালোবাসে? কেন জন্মদিন হবে? কেন কেক কাটবে? কেন নতুন নতুন জামা প্যান্ট পরবে? চুপ 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 চুপ। অর্ক, তুই নিজে হাতে চকলেটটা দিয়েছিস ইচ্ছেকে? হ্যাঁ ভগবান, তাহলে তো হয়ে গেল 16 কলা পূর্ণ। চকলেট দিতে কেউ দেখেছে তোকে? কেউ দেখেছে তোকে? তুই কেন কাঁদছিস বাবা? কাঁদে না, মা আছে তো। হ্যাঁ মা আছে তো, কাঁদে একদম কাঁদে। ইন্দু, কি হয়েছে? অর্ক কাঁদছে কেন? ভয় ভয় পেয়েছে ও। ভয়? কিসের ভয়? ওই আসলে ইচ্ছেকে ওভাবে দেখে না ও একটু ভয় পেয়ে গেছে। মানে বাচ্চা মানুষ তো, খালি ভয় পাচ্ছে যদি বোনের কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না বাবা, বোনের কিচ্ছু হবে না। বড় বৌদি তুমি একটু বোঝাও না ওকে। কিরকম? আচ্ছা একটা কথা আমাকে বলো, মানে সুহানি এই জেদটা করে কি ঠিক করছে? ও বাড়ির সবাইকে নিজের দলে টানছে, বাবা মা ওর তালে নাচছে, ভাইয়ের অমতে বাচ্চাটা জন্মদিন করছে, এখন মেয়েটার এরকম অবস্থা, ওকে এখন কে সামলাবে বলো তো? তুমি বরং তোমার ছেলেকে সামলাও। ডাক্তারবাবু আসছেন, উনি ছাড়া ইচ্ছেকে এখন কেউ সামলাতেও পারবে না। কাঁদে না বাবা, কাঁদে না। রায়বাঘিনী অর্কর দিকে ওভাবে কেন দেখছিল? ও কি কিছু বুঝতে পারলো? দেখো আমাকে জন্য তো দিদি ভাইয়ের আজ এই অবস্থা। হ্যাঁ কি করলাম? বড় বৌমাই ঠিক বলেছিল, ছোট খোকার উপরেই আমাদের সবটা ছেড়ে দেওয়া উচিত ছিল। মাঝখান থেকে দিদি ভাইটার ওরকম শরীর খারাপ করে ভগবান যে কেন ওকে এত কষ্ট দিচ্ছেন। মা, আপনারা এভাবে কষ্ট পাবেন না। বাবা, আমি সত্যি বলছি, ইচ্ছে এখন অনেকটা ভালো আছে। আপনারা চলুন তো আমার সঙ্গে, ওর পাশে গিয়ে একটু বসলে ভালো লাগবে। চলুন বাবা। না না না, আমারে কইও না মা।
আরে কথা কই না, আমি কি করে মায়ের সামনে গিয়ে আমি খারাপ আমি পারুম না। দেখো আমার জন্যই তো আজকে মায়ের এই অবস্থা। হ্যাঁ, আমরা যদি সায় না দিতাম, রাজি না হইতাম, তাহলে তো এই অবস্থা ঘটতো না। এটা কি করলাম আমরা, কি করলাম? আপনি কেন এভাবে ভাবছেন বাবা? আমরা যা যা করেছি এটুকু ভেবেই তো করেছি যে ইচ্ছে খুশি হবে। সুহানি ইচ্ছের মা, ও তো এটাই চেয়েছিল যে মেয়েটা একটু খুশি হবে। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, ইচ্ছেকে তো খুশি করতে পারলামই না। ছোট ঠাকুরপোকে দুশ্চিন্তায় ফেলে দিলাম। ঠিক হয়ে গেছে বড় বৌমা। আচ্ছা, মানলাম যে ছোট বৌমার বয়স কম, এটা ইচ্ছা হয়েছিল আনন্দ করব, কিন্তু আমরা বুড়া মানুষেরা এইটাতে সায় দিলাম কেন? কগিনি দোষ তো আমরা করছি নাকি? নিজেদের দোষারোপ করলে কোনো সমস্যার সমাধান তো আমরা করতে পারবো না বাবা। ডাক্তারবাবু যে কোনো সময় চলে আসবেন। উনি কি বলছেন সেটা আমাদের প্রত্যেকের জানাটা খুব জরুরি। এখন যে ভেঙে পড়লে চলবে না বাবা, শক্ত হতে হবে আমাদের। দেখবেন বিপদ ঠিক কেটে যাবে, আমি জানি কাটবে। কি এখানে টেনে আনলে কেন? সর্বনাশ হয়ে গেছে। এবার বোধহয় তোমার ছেলেকে আর আড়াল করতে পারলাম না। অর্ক কি করেছে? অর্ক ইচ্ছেকে চকলেট খাইয়েছে, তারপরে এরকম হলো না তো? ভেবে না আমাকে এরকম বুক টিপ টিপ করছে গো। এইসব কি বলছো ইন্দু? আচ্ছা, অর্ক কি তোমার নিজের মুখে কথাটা বলেছে? নাহলে আর বলছি কি? অন্য কেউ জানে খবরটা? না বোধহয়। কে জানে বাবা, বড় বৌদি আবার কিছু আঁচ করলো কিনা। শোনো শোনো, অন্য কেউ যদি জেনে না থাকে তাহলে এমন কিছু করো না যাতে কারোর সন্দেহ হয়। আমার না আর ভালো লাগে না, সত্যি বলছি। এই সুহানি আসার পর থেকে যত প্রবলেম শুরু হয়েছে। ও মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করে না, বাড়ির কেউ আমার ছেলে থেকে ফিরে তাকায়। অর্ক তো বাচ্চা বলো, ওরও তো হিংসা হওয়াটা স্বাভাবিক। আমি বলে বংশী কাকা। আরে বাবা, তুমি তো ওর পিসি, যাও গিয়ে মেয়েটার কি হলো দেখো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করছো, যাও। বংশী কাকা, এখানে ইচ্ছের ফুটানো জলটা ছিল। ওই আবার আদিক্ষেতা শুরু করলো। যা অনর্থ ঘটনার তো ঘটেই দিয়েছো বাবা, এখন এসব করে কি লাভ? জন্মের পর তো মেয়েকে ফেলে চলে গেছে, তাকে তো আমার ভাই মানুষ করে। আমার ভাই তো ভালো জানে কিশোর ভালো হয় কিশোর মন্দ হয়। তা না, তিনি ভাই বারণ করা সত্ত্বেও চললেন মেয়ের মুখে হাসি ফোটাতে। আচ্ছা, নিজের মেয়েকে নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা করতে তোমার একটু বুক কাঁপে না? সোজা না, বুঝলে? মা হওয়া না অত সোজা। ছোট বৌদি, এই ফ্লাস্কের মধ্যে বংশী কাকা ফোটানো জলটা রেখে গেছিল, ধরো। আচ্ছা জয়ন্তদা, দিদি ছোট বৌদিকে এইসব কথা কেন শোনাচ্ছে বলো তো? ইচ্ছের জন্মদিনটা যে হবে সেটা তো আমরা সবাই ভেবেছিলাম, তাই না? তাহলে শুধু শুধু ওর ঘাড়েই একা কেন দোষটা চাপবে বলো তো? কারণ আমি ওর মা নই। রাস্তা থেকে আমাকে নিয়ে এসেছিলেন, মা সাজার চেষ্টা করেছিলাম আমি। নিজের মা হলে কি এমন কাণ্ডটা করতে পারতাম? আপনার মতো আগলে আগলে রাখতাম, তাই